তো এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য, এবং এই কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিয়েছেন, বারবার তাগিদ দিয়েছেন। অর্থাৎ কোরআনের জ্ঞান অন্বেষণ করা ফরজ। আপনি অনেক বড় ডিগ্রি নিয়েছেন, আপনি রাষ্ট্রনীতি, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, বায়োলজি, তারপরে আপনি ডাক্তারি পেশায় অনেক বড় জ্ঞান অর্জন করেছেন, আপনি খুব ভালো ছাত্র, আপনি অনেক মেধা রাখেন, এই দুনিয়াবি জাগতিক কাজে আপনি অনেক মেধা রাখেন, কিন্তু কোরআনের জ্ঞান আপনার আমার নেই। কোরআনকে আমরা খুলেও দেখি না, কোরআনকে খুলেও পড়ি না। তাহলে এই দুনিয়ার যত জ্ঞান আছে এগুলো সব বিফলে যাবে কাল কিয়ামতের দিন যদি কোরআনের জ্ঞান না থাকে। সূরা আল হাজের 11 নম্বর আয়াত অনুযায়ী সে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। অর্থাৎ দুনিয়াও তার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে, কাল কিয়ামতের দিন আখিরাতে তার সামনে ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াবে, তিনি ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, কাল কিয়ামতের দিনও সে ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেককে খাটিয়ে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব কোরআন এবং হাদিস অনুসরণ করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুসরণ করে যাপিত জীবনকে আমরা অনুসরণ করে। তাই সূরা মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালীলান মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 23 নম্বর আয়াতে যে আমি তোমাদেরকে, আমাদের এই মানব জাতিকে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শ্রবণ করার জন্য, আর একটা মস্তিষ্ক, বিবেক দিয়েছি, যে এই মস্তিষ্ক বিবেক দেওয়ার কারণে আমি তোমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি। আমরা সৌভাগ্যবান না ভাই? আমরা সৌভাগ্যবান না? আমরা সৌভাগ্যবান। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, অন্যান্য প্রাণীকে জৈব বৃত্তি দিয়েছেন এবং তাদেরকে ইন্দ্রিয় শক্তি দিয়েছেন, কিন্তু তাদেরকে জ্ঞান দেননি, তাদেরকে আকল দেননি। আর এই আকল দেওয়ার কারণেই আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে যখন প্রশ্ন করবেন যে যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবে, তোমাদেরকে আমি কোরআন দিয়েছিলাম, এই কোরআনের অনুযায়ী কতটুকু জ্ঞান অর্জন করেছ? কাল কিয়ামতের দিন এই কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। চিন্তা করা যায়? আমরা একবার চিন্তা করে দেখি যে কে কোরআন আমাদের কাল কিয়ামতের দিন হয় আমাদের পক্ষে সাক্ষী দিবে, না হয় কাল কিয়ামতের দিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কখন এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে? যখন আমরা এই দুনিয়ায়, যে ওস্তাদ বললেন কোরআনকে পড়তে হবে, পাঠ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যখন পাঠ করব, তিলাওয়াত করব, অর্থ বুঝে আমরা এগুলো পড়ে পড়ে আমরা মানুষের, নিজেও আমল করব, মানুষের মাঝে এগুলো ছড়িয়ে দিব। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি শুধু দাওয়াত দিয়ে যান, হেদায়েত করার মালিক আমি। আপনি তাদেরকে পিটিয়ে, মেরে, ডাঙিয়ে আপনি তাদেরকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক, একচ্ছত্র মালিক আমি আল্লাহ তাআলা। কে বলছেন এটা? আল্লাহ তাআলা। আর এই পবিত্র কোরআনুল কারীমেই আল্লাহ তাআলা বলছেন, সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
আমরা ইমানদারকে, আমরা যারা ইমান এনেছি, আমরা ইমান এনেছি তাদেরকে আল্লাহ তাআলা বলছেন। দেখেন কত ভয়ঙ্কর আয়াত। আমরা কতজন এই আয়াতের উপরে আমরা চলাফেরা করি, কতজন আমরা এই আয়াতের উপরে আমরা এর বিরোধিতা করি, আর কতজনের পক্ষে আছি একটু গভীরভাবে চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং গণনাকারীর কাছে গিয়ে গণনা করা, অর্থাৎ এই যে শিরক, ব্ল্যাক ম্যাজিক করে না, এগুলো করা হারাম, এগুলো করা নাজায়েজ, এগুলো শয়তানের কাজ, এবং এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন যদি আমরা তাকওয়া অবলম্বনকারী হই। অথচ আমরা দেখেন 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের মধ্যে এমনও মানুষ আছেন যারা ইমান এনেছি, আমরা আল্লাহ তাআলা এক বিশ্বাস করি, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করি, আবার আমরা দান, সাদাকা, হজ, যাকাত সব কিছু দেই, কিন্তু যখনই এক টেনশনে পড়ে যায়, মোড়ের মধ্যে গিয়ে একটা চা নেয়, একটা সিগারেট খায়, আসছে না ভাই? মদ, জুয়া এগুলোর সাথে আসক্ত হয়ে যায়। আমরা মনে করি মদ বলতে শুধু অ্যালকোহলকে বুঝি, পানীয়কে বুঝি, কিন্তু সিগারেট যে একটি মদ, জর্দা, গুল, তামাক এগুলো যে মদ, এগুলো আমরা চিন্তাও করি না, এগুলো আমরা চিন্তাও করি না, এগুলো যে মদ এগুলো আমরা চিন্তাও করি না। একজন নামাজি ব্যক্তি কি করে ধূমপান করতে পারে এটা আমার মাথায় আসে না, আমার বুঝেও আসে না। একজন সালাত আদায়কারী ব্যক্তি কিভাবে জর্দা খেতে পারে এটা এই মস্তিষ্ক দিয়ে আসে না। ওই যে বিবেক, সূরা মুলকে 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন আমাদেরকে, বিবেক দিয়েছেন না ভাই? একজন মানুষকে বিবেক দেওয়ার পরেও কিভাবে সে জর্দা খেতে পারে, কিভাবে সে তামাক খেতে পারে, কিভাবে সে গুল খেতে পারে, কিভাবে সে বিড়ি খেতে পারে, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এগুলোর কথা বাদ দিলাম, কিভাবে এগুলো খেতে পারে এটা বুঝে আসে না। আর এই যখনই একজন মানুষ বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা খাবে, তখনই সে আল্লাহ তাআলার এই আয়াতের বিরোধিতা করবে। সূরা সূরা মাইদার 90 নম্বর আয়াতের বিরোধিতা করবে। তাহলে কি হলো? আমাদের এই সালাত আমাদের কোন কাজে লাগবে? অথচ বলা হয় গুল এগুলো কি, যেগুলো নেশাজাত দ্রব্য না, বিড়ি, তামাক, জর্দা এগুলো নেশাজাত দ্রব্য না, অথচ এই তাই বলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জামানা, আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত থাকবে যারা মদকে বিভিন্ন নামে ডাকবে, তাই না? মদকে বিভিন্ন নামে ডাকা হবে, বিড়ি, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এগুলোকে বিভিন্ন নামে ডাকা হবে। আফসোস আজকে দেখলাম আসার পথে একজন মহিলা মানুষ, নাউযুবিল্লাহ মিন জালিক, বয়স খুব কম করে হলো 65-70 হবে, মিনিমাম 60 হবে, 60-এর নিচে নয়। এই আপনাদের এই এলাকায় আসার আগে 2-3টা বাজারের আগে দেখি এই ভদ্র মহিলা, জানি না ভদ্র বলবো না কি বলবো, ইনি বিড়ি টানতে টানতে পুরো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছেন। আজকে তার কাছে এই দাওয়াতটাই পৌঁছে গেল কিনা জানি না ভাই, তার কাছে এই দাওয়াতটাকে পৌঁছাইলো কিনা আমি জানি না। তারপরে দেখলাম কিছুক্ষণ আগে ছোট ছোট শিশু কিশোররা, ছোট 15-16 বছর বয়স হবে, ধূমপান করছে। তাহলে চিন্তা করেন, আমরা যারা গার্জিয়ান আমরা বুঝাতে চেষ্টা করি না আমাদের সন্তানকে যে সামান্যতম বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক এগুলো যে নেশাজাত দ্রব্য, এগুলো যারা খায়, যারা পান করে তাদের সন্তানরাও পান করছে। এটাকে ট্র্যাডিশন মনে করে অনেক ফ্যামিলিতে এগুলোকে ট্র্যাডিশন মনে করে, একসাথে মদ খাওয়া এগুলোকে ট্র্যাডিশন মনে করে। এমনও মানুষ দেখা গেছে যে এমনও মানুষ প্রশ্ন করে যে যদি বলা যায় গাঁজা খেও না, তখন উত্তর কী দেয় জানেন? যে গাঁজা খাওয়াতে এটা লতাপাতা, এটা আল্লাহর তৈরি, আল্লাহ তাআলা তো লতাপাতা তৈরি করেছেন, এটা তো খাওয়া জায়েজ, এখানে কোনো কেমিক্যাল নাই, কিছু নাই, এটা শুকালো, আনলাম আর কেটে কেটে খেয়ে ফেললাম। নাউযুবিল্লাহ মিন জালিক। কি ফতোয়া নিয়ে নিল, কি ফতোয়া, চিন্তা করেন। তো তাকে আমি প্রশ্ন করলাম যে ঠিক আছে, যদি এটা আল্লাহ তৈরি হয় তাহলে এটা আপনি খাচ্ছেন, এটা জায়েজ, আপনার দৃষ্টিতে এটা জায়েজ, সেটাকে জায়েজ করছে। তখন তাকে আমি বললাম যে তাহলে আপনি এক কাজ করেন, শুয়োর আল্লাহ তৈরি, সাপ আল্লাহ তৈরি, এগুলোও খান। তখন সে বলছে কি, দেখেন নাউযুবিল্লাহ, কান ধরে বলেন নাউযুবিল্লাহ মিন জালিক, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলো খাওয়া যাবে না, এগুলো একদম স্পষ্ট হারাম। তাই বললাম যে আল্লাহ তাআলা তো এটাও বলছেন যে মদ হারাম। মদ হারাম, সেটা তো অ্যালকোহল। তার মানে পানীয় জাতীয় জিনিসকে তারা মদ মনে করছে, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুলকে তারা মদ মনেই করছে না। কোথায় আছি আমরা? আমাদের চিন্তা চেতনাকে কোথায় নিয়ে গেছি, কত নিচে নামিয়ে ফেলেছি।
আজকে সালাত আদায় করার পরেও যদি আপনি বিড়ি খান, যদি আপনি সিগারেট খান, যদি আপনি জর্দা খান, যদি আপনি তামাক খান, যদি গুল খান, মদ গাঁজা ইয়াবা ফ্যান্সিডিলের কথা বাদই দিলাম, যদি আপনি এগুলো খান, আপনার সলাতের ভিতরে কোনো না কোনো গরমিল আছে। সলাতের শিক্ষা কি? সলাতের শিক্ষা শুধু 5 বার আমি মসজিদে গিয়ে হাজিরা দিলাম আমার কাজ শেষ, বিষয়টা এমন না। সলাত হলো আমি যখনই 5 বার, যখন আমি ফজরের সলাত আদায় করব, তখন আমি জোর পর্যন্ত নিরাপদ থাকব, জোর পর্যন্ত আমি কোনো প্রকার মন্দ কাজ করব না, কোনো প্রকার মন্দ কাজ আমি করব না। তাহলে যখন আমি জোহরের সলাত আদায় করব, তখন আমি আসর পর্যন্ত কোনো মন্দ কাজ টানব না, করব না। আর যদি আমার পরিবারে আমি পারিবারিক শিক্ষা না দেই, তাহলে আমাদের সন্তানরা এই মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিলের সাথে আসক্ত হয়ে যাবে। আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কোরআন থেকে দূরে থাকছে শুধুমাত্র এই নেশাজাত দ্রব্য সেবন করার কারণে। এই নেশাজাত দ্রব্য সেবন করার কারণে তারা এই মোবাইল, ফ্রি ফায়ার এগুলোর সাথে সারা রাত আসক্তিতে ভরে যায়, থেকে যায়, মত্ত থেকে যায়, এডিকশনে চলে যায়। তারপরে তারা রাত্রে ঘুমিয়ে পড়ে, ফজরের সালাত আদায় করে না, ফজরের সালাতটা আদায় করে না। অথচ এই মদ যা অল্প খাবেন, সেটা যেটা অল্প খেলে, বেশি খেলে মস্তিষ্কে বিকৃতি ঘটে, সেটা অল্প খেলেও হারাম, সেটা অল্প খেলেও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আকসারা কাসিরুহু ফাকালিলুল হারামুন, যেটা বেশি গেলে মস্তিষ্কে বিকৃতি ঘটায়, সেটা অল্প খেলেও হারাম। আরেক হাদিসে বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারামুন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, যেটা প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। আর আমরা এই মদেই খাচ্ছি। আমাদের যুব সমাজ মদ খেয়ে আজকে মাতাল হয়ে যাচ্ছে। কোরআনের শিক্ষা নাই, কোরআনের জ্ঞান নেই, সালাত নাই, তারা বিভিন্ন ধরনের মন্দ কাজের সাথে জড়িত, শুধু মদ খাচ্ছে, নেশাজাত দ্রব্য সেবন করে বলেই আজকে যুব সমাজ যত ধ্বংসাত্মকমূলক কাজ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেশাজাত দ্রব্য থেকে বেঁচে আমাদের জীবনের সমস্ত কাজ হিকমার সাথে পরিচালনা করার তৌফিক দান করুন। সেই সাথে কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। সম্মানিত তাওহীদি জনতা, আজকে